কে প্রথমে মেরেছে? পুরো ভিডিও আছে, পুরো ভিডিও আছে। তুই ইন্ডিয়ান আর্মি, তুই ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি। সেনা পরিচয়ে রাস্তায় গুন্ডামি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দাসপুরের যুবক। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বাবলু মান্না রিপোর্টে আমি মন্দিরা মাঝি। নিজেকে সেনাবাহিনীর জওয়ান পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের বাড়ি কোলাঘাট থানার মাছিনান এলাকায়। আক্রান্ত যুবকের নাম মনোজিৎ মণ্ডল। তিনি দাসপুর থানার দুধকোমরা এলাকার চকমাদারিয়ার বাসিন্দা। অভিযোগ, কোলাঘাটের ওই যুবক বিনা কারণেই মনোজিৎকে মারধর করেন। স্থানীয়দের সহযোগিতায় কোনো মতে প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় আজ 30শে ডিসেম্বর অভিযুক্তের বিরুদ্ধে দাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মনোজিৎ। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত 28শে ডিসেম্বর ঠিক কী ঘটেছিল তা এবার মনোজিতের মুখ থেকেই সরাসরি শুনে নেব। আমার বাড়ি চকমাদারিয়া, পশ্চিম মেদিনীপুরে। আমার পোস্ট দুধগমরা হাট, মানে দাসপুরের অন্তর্গত। ঠিক আছে, আমি 28 তারিখে দুপুরবেলা একা, মানে ক্যাংরাখালি পোলের ওখান থেকে যাচ্ছিলাম। সেখানে 3টে ছেলে দাঁড়িয়েছিল। আমি তাদের দিন কিছু বলিনি, চুপচাপ যাচ্ছিলাম। তো তারা আমার পেছু পেছু এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ইউটিউবার? আমি প্রথমে বলছি হ্যাঁ। বলে তুমি ইউটিউবে ভিডিও টিডিও বানাও? আমি বলছি হ্যাঁ। বলে তোমার কত সাবস্ক্রাইবার কত? তুমি নয়, মানে তুই বা গালাগালি দিয়ে বলতেছে। বলে তোর সাবস্ক্রাইবার কত, হ্যান ত্যান এরকম বলতেছে। বলার পর আমি বললাম আমি নতুন ক্রিয়েটার, তো আমার কম সাবস্ক্রাইবার, 3-4 মাস করছি, 400-500 হয়েছে। বলে ও ওখানে গালাগালি দিচ্ছে। তখন মানে খুবই খারাপ খারাপ ভাষা বলছে প্রথমেই। আমি বলি তুমি গালাগালি দিচ্ছ কেন? আমাকে বলে মারবে। আমি বলি কেন মারবে? আমি তো এখান দিয়ে নর্মালি যাচ্ছি, আমি তোমার কি করেছি যে তুমি আমাকে মারবে? এরকম মানে অনেক গালাগালি আরে দিয়েছে। ঠিক আছে, তারপরে আমি ওখানে কাছটা দাঁড়াইনি, মদ খেয়েছিল বলে আমি এগিয়ে গেছি। ওখানটাতে এগিয়ে যাওয়ার পর সে আবার এসছে আমার মানে পেছু মানে করে আবার এসে আমাকে দাঁড় করিয়েছে উল্টো পাল্টা গালাগালি দিল, মা বাপ তুলে। ঠিক আছে, ওখানে আমার ছবি তুললো। আমি তার যখন ছবি তুলি, সে যখন আমার ছবি তোলার পর আমি তার ছবি তুলতে গেছি, যখন তার ছবিটা তুলি সে আমার ফোনটাও ভেঙে দিয়েছে। ঠিক আছে, ফোনটাকে এমনভাবে ধরেছে, ফোনটা ভেঙেছে। ঠিক আছে, ফোনটা ভাঙার পর তারপরে সে মানে বলছে তোর অকাত কি, হ্যান ত্যান, বলে তোর কে আছে ডাক, হ্যান ত্যান এরকম করে সে অনেক গালাগালি করেছে ওখানে, না অফ ক্যামেরাতে। তারপরে যখন মানে আমি দেখি যে জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে, তখন আমি ভিডিওটা অন করি। ভিডিওটা অন করে ওরকম সে মানে ভিডিও অন করতেও মানে গালাগালি দিচ্ছে, মারছে। ঠিক আছে, আমি আমার মানে নিজেকে রক্ষা করার জন্য ওখানে মানে তো আমি, সে আমার থেকে বড়, তাকে তো আমি মানে মারতেও পারবো না বা আমি তার সঙ্গে পেরে উঠবো না মেরে। তার জন্য আমি ওখানে মানে মুখে মানে যা মানে খারাপ মানে বলেছি বা যাই করি, ঠিক আছে, ওটা আমার ভুল হয়েছে, গালাগালিটা পেরে আমি বুঝতে পারছি। কিন্তু সে আমাকে বিনা কারণে মেরেছে প্রথমেই, আমি তাকে কিছু বলিই নি। বিনা কারণে মারার পর সে তারপরে আমাকে ওখান থেকে চলে গেল, বলে তুই ব্রিজে চলে, ব্রিজে আবার মারবো, এরকম একটা হুমকি দিয়েছে আমাকে। আমি না ভয় পেয়ে আমি ব্রিজে গেছি আবার। ঠিক আছে, ব্রিজে যেয়ে সেখানে আবার মানে মারতে এসছে, মেরেছে ওখানে, মেরে এসে বলে আমার বাবা বিজনেসম্যান। সব থেকে বড় কথা হচ্ছে আর্মির কথা বলতেছে ও, মানে আর্মির ছবি দেখাচ্ছে, বলে আমি আর্মি, তুই আমার কি করবি, হ্যান ত্যান এরকম বলতেছে। মানে আর্মির ছবি দেখিয়ে মানে এরকম করতেছে, মানে ইন্ডিয়াতে মানে আর্মির ছবি দেখিয়ে মানে যাকে তাকে মেরে দেবে এরকম কি মানে আইন আছে আমাদের ইন্ডিয়াতে? আমি মানে সেটা ভাবতেছি। মানে আমি পুলিশ কেস করেছি। ঠিক আছে, আমি পুলিশ কেস, এবারে পুলিশই জানে পুলিশ কি করবে। ঠিক আছে, আমি মানে ভিডিওটা ছাড়ার পর মানে একটু ভাইরাল বা কিছু যাই হোক মানে হয়ে ভিউজে আসার পর সে মানে সকাল সকাল আমার ঘর এসেছে, বা আরটিও থেকে, প্রথমে আরটিও থেকে কল এলো, কি আরটিও না কি জানি না, আরটিও থেকে কল এসে বলে তুমি ভিডিও ডিলিট করো, নাহলে তোমার নামে কেস করে দেবে, হ্যান ত্যান। সেটারও আমার কাছে ভিডিও আছে। ঠিক আছে, সেটারও ভিডিও আছে। তারপরে সেই মানে 3-4টে ছেলে এসছে সকালবেলা এসে আমাদের ঘরের কাছে ঝামেলা করতেছে, বলে ভিডিও ডিলিট করো, হ্যান ত্যান, নাহলে তোমার নামে কেস করে দেবো, সেটারও ভিডিও আছে। ওরকম করছে। ঠিক আছে, তারপরে আবার মানে এরকম করার পর তারপরে আমরা তাদের ঘরে গেলাম মানে মিটমাট করে নেওয়ার জন্য। তো সেখানেও আমাদের দিন গালাগালি আরে করেছে, সেখানেও মানে বলছে ভিডিও ডিলিট করবো না, হ্যান ত্যান, সে অনেক গালাগালি করেছে। ঠিক আছে, গালাগালি করার পর তারপরে মানে আবার রাত্রে কল করছে, রাত্রে কল করার পর বলে তুমি আমার ভিডিও ভাইরাল করছো কেন, মানে যে আরটিও যে মানে যে কল করেছিল সে মানে তুমি আমার ভিডিও ভাইরাল করছো কেন, হ্যান ত্যান, মানে এরকম করছে। ঠিক আছে, মানে এবারে কি বলবো, তোমরা মানে একটু মানে সাপোর্ট আরে করো। মানে ইন্ডিয়ার আর্মি, সব থেকে বড় কথা ইন্ডিয়ান আর্মির নাম নিয়ে এরা এইসব করতেছে, বলে ও ইন্ডিয়ান আর্মি, হ্যান ত্যান, মানে আমি ইন্ডিয়ান আর্মি, মানে এরকম বলতেছে। মানে আরও আমার কাছে মানে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আরও অনেক লোকে বলতেছে, বলে দাদা ও আমার টাকা স্ক্যাম করে দিয়েছে, আমাকে চাকরি পাওয়া দেওয়ার নাম করে এইসব করছে, হ্যান ত্যান, সে আরও অনেক কিছু। আমি এইসব মানে বলতেছি না ভিডিওতে, মানে তাও মানে কটা স্ক্রিনশট আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যে দাদাটা ভিডিওটা লিখছে সে দাদাটাকে আমি পাঠিয়ে দেবো, সেই স্ক্রিনশটগুলো প্লিজ ভিডিওটাতে দেখাবে। ঠিক আছে, আর কিছু বলার নেই, মানে ও অন্যায় করেছে, ও যেন মানে শাস্তিটা মানে উচিত, ওর শাস্তিটা যেন পাই, এটাই বলার ছিল।